সংসার তার আপন গতিতে প্রত্যেক দিন একই নিয়মে চলে যায়। আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, প্রত্যেক দিনের যা কাজকর্ম, বাসি কাজ সব নিয়ম মতনই সেগুলোই করি। রোজকার একই রকম নিয়ম নীতি পালন করে চলি, একটু এদিক ওদিক হয় না। মাঝে মাঝে খুব একটা বিরক্ততা চলে আসে যে ধুর, প্রত্যেক দিন একই কাজ, একই রুটিন, একই জীবনযাপন, একটু বদলানো প্রয়োজন। আবার একটু বদল আসবে, আবার একই রকম চলবে। এটাই তো জীবন, জীবনের মানেই তো এটা। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। রান্নাঘরটায় আগে পরিষ্কার করে নিলাম। আজকে শনিবার, মানে ভাদ্র মাসের আজকে প্রথম শনিবার। আর আজকে ভেবেছি আজকে আর আমিষ খাবো না। মানে এই ভাদ্র মাসটা প্রত্যেকটা শনিবারে আমরা একটু নিরামিষই খাই। তো খাওয়ার মধ্যে আবার আমিষটা বাড়িতে রান্না করবও না, কিন্তু সোনার বাবা জানি না মানবে কি না। ও তো আবার আমিষ ছাড়া নিরামিষ কিছু খেতেই চায় না, এই হলো সমস্যা। তা আমরা বাড়িতে আজকে আমি আর নিরামিষই করব, আমিষ কিছুই করব না। তো সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নাঘর মুছে নিয়ে একটু বারান্দাটাও মুছে নিলাম, নিয়ে চা করতে চলে এসেছি। সকালবেলা দাদিরা সব বসে আছে, ওরা আজকে কারেন্টও অফ, সব গল্প করছে, তাই ভাবলাম চাটা করে দিয়ে আসি। তা চা বসিয়ে দিলাম, চায়ের জলটা একটু দেরি হলেই আবার সব বলতে শুরু করে যে চা এখনও হলো না, তাই জন্য তাড়াতাড়ি করছি। এই যে রেডি হয়ে গেছে চা, চলুন যাই আগে চাটা ওদেরকে দিয়ে আসি। চলে এসেছি চা দিতে। আজকে এই ঘরে একজন আসেনি, মানে দাদা আসেনি এখনও কাজ করতে, অনেকটা বেলাতেই আসে। তো দাদার চাটা রেখে দেব, রেখে দিয়ে আর বাদবাকি যারা আছে তাদের চাটা আগে দিয়ে দিই। আর এই ঘরে দুজনে এসেছে, কাকা দাদা। তো ওরা চাটা নিয়ে নিল। আর আজকে আমার শাশুড়ি মা শ্বশুর দুজন, নলি সুতো ঘোরাচ্ছে। তো ওই ঘরে ওদের দুজনকে আগে চাটা দিয়ে আসি। ওদেরকে দিয়ে এসে এবার রান্নার কাছে চলে এসেছি। রান্না বলতে আজকে নিরামিষ বললাম, তো মুগের ডাল খুব বেশি ছিল না, যেটুকু ছিল সেটুকু ডালই বসালাম। ডাল না বাড়িতে কেউ খেতে চায় না, না ও সোনার বাবা খেতে চায়, না আমার শাশুড়ি মা খেতে চায়। আমার শাশুড়ি মার প্রিয় ডাল হলো কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল হলে পরে একটু খায়, আর না হলে একটু মুসুরির ডাল খায়, ব্যাস। আর মটরের ডাল, মুগের ডাল, অরলের ডাল কোনো ডালই ঠিক খেতেই চায় না। তো মুগের ডাল অল্পই আছে, অল্প করেই বসালাম। আর বাংলা ডাঁটা নিয়ে এসেছে, বাংলা ডাঁটার তরকারি করব। আর একটা জিনিস করব, সেটা হলো আমি জঙ্গলে যাব খুঁজতে কোথায় আছে আমার সবথেকে প্রিয় খাবার, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। তা ভাবছি নিরামিষ, তা একটু খুঁজে খুঁজে নিয়ে আসি যদি পাওয়া যায়। তাই ডালটা করে নিয়ে, ডালটা হলো সোমবার দেব, সোমবার দিয়ে তোমার ডাঁটার তরকারিটা বসিয়ে দেব, তারপরে যাব। তো ডাল আমার প্রায় কমপ্লিটের মধ্যে। এবার সবাইকে খেতে রেতে দিয়ে এবার যাব, যে দেখি পাওয়া যায় কি না। অনেক দিন ধরেই ভাবছি যে একটু জিনিসটা তৈরি করে খাবো। তো কি জিনিস সেটা আপনাদেরকে দেখাবো, চলুন যাই ঘুরে আসি। আগে ডালটা আগে সোমবার দেওয়া হয়ে গেল, আর শুধু কাঁকরোল ভাজবো। সকালে আলু বেগুন ভাতে দিয়েছি, ওটাই মাখিয়ে বা সকালে ওদেরকে সব খেতে দিয়ে দেব। আর আমি এখন এসব দিয়ে খাবো না, আমি খাবো ওই জঙ্গল থেকে খুঁজে আসা সব থেকে প্রিয় জিনিসটা, সেটা হলো ঘ্যাটকোল। আমি ঘ্যাটকোল খেতে ভীষণ ভালোবাসি। চলুন, এই যে চলে এসেছি আমাদের মানে বরফ যে মেশিন ঘরটার পেছনের জঙ্গলে। মানে এখানে ঠিক আসা হয় না, নোংরা জায়গাটা একটু জঙ্গল মতন আছে, মাঝে মাঝে বাবা পরিষ্কার করে। এই দেখুন লঙ্কা গাছ, তো টুকিটাকি গাছ আছে এখানটায় আমাদের। তো এই কটা ঘ্যাটকোল আমি অনেক দিন আগে দেখেছিলাম, তা হয়েছে কি না আমি আবার দেখতে এসেছি যে আছে কি না। এই ছোট ছোট হয়েছে, সেগুলোই মোটামুটি আমার ভালো লাগে, মানে এগুলোই ভেজে খেয়ে নেবো আমি।
শুধু আমার একার জন্য না, আমার এই পছন্দের খাবারটা দুজন, আমি আর আরেকজনও খুব পছন্দ করে। সেটা হলো আমার নন্দে জামাই আর কি, ছোটো ননদের বর জামাইবাবু, উনিও খুব ভীষণ ভালোবাসে, মানে কাঁঠালের বীজ দিয়ে ঘ্যাটকলের ডাঁটিটা ভাজা আর কি। মানে আমার তো খুব পছন্দ হয়, জামাইবাবু খুব ভালোবাসে। তা আমি ভেবেছি যেটুকু হবে আমি খাবো, আর জামাইবাবুকে ফোন করে বলবো একটু নিয়ে যাবেন, এসে নিয়ে যাবে, ব্যাস। তো এই কটা মাত্র পেয়েছি, আর একটু খুঁজে বেড়াচ্ছি। এই যে এখানে 2-4টে আছে, চলুন কেটে নিই আগে। ব্যাস কাটা হয়ে গেল। আর একটা জায়গায় আছে, ওই কটা নেব। এই যে চলে এসেছি এখানে। এখানকার ডালগুলো অনেকটা মোটা মোটা, এই 2-4টে হলেই যে কটা হয়েছে মোট আমার ভাজা হয়ে যায়, মানে দুজনের মতন হয়ে যাবে। আবার আমার সোনার বাবা যে খেতে অপছন্দ করে তাও না, খুব একটা পছন্দের না, আবার দিলে খাবে এরকম, আর দিয়াও খেতে খুব ভালোবাসে। তা ওরা খাবে, আর আমি আর জামাইবাবুই আর কি মেন, দুজনে অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। তাই আমি হচ্ছে আর একটু গাছগুলো বড় হোক তারপরে নিয়ে আসবো। তো এখানে বাবাকে খেতে দিয়ে আমি এই যে ঘ্যাটকলের ডাঁটিগুলো কাটতে চলে এসেছি। এগুলো কেটে নিয়ে ভাজবো, তারপরে আমি ভাত খাবো। মানে ডালটা করেছি অল্প, এখন সব ডাল খাবো না, দুপুরে খেয়ে নেবো। আর এখন আমি এটা দিয়ে খাবো। ওদেরকে সিদ্ধ সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি, আর যা তরকারি করেছি সেটা দুপুরেই হয়ে যাবে। সবজি বাজারও তেমন একটা ছিল না, যে যা ছিল তাই করলাম। আর এটা ভাজবো, আর এটা গরম ভাতের সঙ্গে গরম গরম ভাজা ভীষণই ভালো লাগে। পাতাগুলো না একটু পেকে পেকে গেছিলো, মানে পাকা পাতা দিলে পরে ভালো লাগবে না, কচি কচি 2-4টে পাতা দিলাম। আর এই যে কাঁঠালের বীজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একটু ভাপ দিয়ে নেব গরম জলে, একটু গরম জলে ভাপ দিলে না যে কষটা আর কি, ডাঁটির যে গলা চুলকায় সেই চুলকানিটা আর হবে না। গরম জলে ভাপ দিয়ে নিলে ওটা চুলকায় না। এদিকে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, চলুন একটু ভাপ দিয়ে তারপরে ঘ্যাটকলটা ভাজা ভাজা করব। একটু রসুন দিলে তো আরও সুন্দর লাগে, রসুন তেলে দিয়ে এটা ভাজলে পরে। কিন্তু যেহেতু কড়াইতে আজকে নিরামিষই করব, আমিষ কিছুই করব না, তাই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই এটা ভাজা ভাজা করে নেব। আর একটু কড়া কড়া ভাজা হবে, আর এই কাঁঠালের বীজগুলো একটু মুচমুচে মতন ভাজা হবে। সত্যি একদম জিভে জল চলে আসার মতন, মানে আমার ভীষণ পছন্দ। তা আপনাদের কার কার এই রেসিপিটা, মানে এই খাবারটা খুব পছন্দ হয় আমাকে জানাবেন কমেন্টে। আর এই দেখুন, একটু আলু সিদ্ধ, 2টো কাঁকরোল ভাজা নিয়েছি, আর ঘ্যাটকল ভাজা নিয়েছি। এটা দিয়েই আমার আজকে সকালের খাবারটাও সুন্দর হয়ে গেল। সে শরীরটাও খুব একটা ভালো নেই, সেই ঠান্ডা লেগেছিলো, ঠান্ডাটা হালকা হালকা এখনও লেগেই আছে, আস্তে আস্তে কমবে, ওষুধটা খেয়েছি। চলুন খাওয়া দাওয়ার পরে তারপরে আবার সব কাজগুলো সেরে নিই। রান্নাবান্না কমপ্লিট, এবার বাসন কটা ধুয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান ধান করবো, তারপরে রেস্ট একটু। এইগুলো করতে করতে আবার দুপুরের খাবার সময় হয়ে যায়, তাও তো করতেই হবে। জামা কাপড় কটা পরে রয়েছে, স্নান করা হয়নি, জামা কাপড়গুলো ধুয়ে নেব। এই জামা কাপড়ের মধ্যে আবার সেই একটা সেই পোকা, সেই আমরা তো এখানে কি বলবো এটাকে, সেই বিচ্ছু পোকা বলে না, সেই চেলা পোকা না কি নাম হয়, যাই হোক সেই পোকা কামড়ালে পরে পুরো জ্বর চলে আসে। সেই পোকা দেখে না আমি তো ভয় পেয়ে গেছি, তাই ভাবলাম আগে মেরে নিই, যদি কাউকে কামড়ে দেয়। তাই আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে গিয়ে আমার গা পাকিয়ে উঠেছে পুরো, কী অবস্থা। আমি না এইসব পোকা ফোকা দেখতে পারি না, আমার খুব গা পাকায়, মানে বমি বমি পায়, ঘেন্না লাগে আর কি। তো এই দেখুন কত বড়। এদিকে কাজ করতে করতে বৃষ্টি চলে এসেছে, তো বাসনগুলো মেজে নিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, বৃষ্টির মধ্যে জামা কাপড় মেলবই বা কোথায় সেটাও চিন্তা করছি। এই যে ধুয়ে নিলাম, ধুয়ে ওপরের ঘরের বারান্দাতে মেলে দেবো, কালকে শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো শুকানোর অসুবিধা হচ্ছে এই বর্ষাতেই, মানে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিচ্ছি, শোকাচ্ছে না, সেগুলোই জড়ো হয়ে গেছে উপরের ঘরে। প্রত্যেক দিন মাঝে একদিন যদি একটু রোদ দিত তাহলে সব শুকিয়ে যেত। তো চলুন জামা কাপড় মোটামুটি কাচা কমপ্লিট, এবার স্নান ধান করে চলে এসেছি ঘরে। ঘরে ঢুকে না একটু শুয়েছি, যেই সাথে সাথে না কানের ভেতরে কিভাবে যে পিঁপড়ে ঢুকে গেছে বুঝতেই পারিনি।
কানের ভেতরে পিঁপড়ে ঢুকে যাওয়াতে কানের ভেতরে শুরু হয়ে গেছে যন্ত্রণা। আর আপনারা তো কেউ জানেনই না, আমার কানের পর্দাটা আর কি ছিঁড়ে গেছে ভেতরে। কানের শোনার পরিমাণটাও অনেকটাই কমে গেছে। আমি অনেক দিন আগে ডাক্তার দেখিয়ে কানে শোনার কতটা পরিমাণ আর কি শুনি সেটাও টেস্ট করেছিলাম। তখন প্রায় 38% কম শুনতাম। কিন্তু এই পর্দাটা যে আমি ডাক্তার দেখিয়েছি, উনি বলেছে যে অপারেশন না করলে পরে কানের পর্দা ঠিক হবে না। কিন্তু সেই অপারেশন করার সাহসটা আমার এখনও হয়নি। তো অপারেশনটা করব এবার ভেবেই নিয়েছি, কারণ দিন যত যাচ্ছে কানের সমস্যা তত বাড়ছে। তো অপারেশন বলতে কানের যে ওটা কৃত্রিম পর্দা আর কি তৈরি করে দেবে। তো এটা করতেই হবে, কিছু করার নেই। আমি না ভীষণ ভয় পাচ্ছি। তো যাই হোক, কানের পিঁপড়েটা যে ঢুকেছে, আমি তো আজকে ভিডিওটা এডিট করছি পরের দিন আর কি। তো এই কানের পিঁপড়ে কখন বেরিয়েছে জানেন? এই কানের পিঁপড়ে বেরিয়েছে সেদিন এখন হয়তো 3:30 বাজে, 3টে নাগাদ হয়তো ঢুকেছে, কিন্তু এটা বেরিয়েছে রাত 12টা নাগাদ। তখন কানের ভেতরে পিঁপড়ে আর থাকতে পারিনি, ছটফট করেছে, আমিও যন্ত্রণায় ছটফট করেছি। নাক কান এঁটে সেই দম আটকে অনেকক্ষণ চেপে চেপে রেখে কোনো রকমে কানের ভেতর থেকে পিঁপড়েটা আর কি বার করেছি। তো এভাবেই গেল আমার দিনটা। আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে ভিডিও দেখা হবে।